ভূমিকম্প যে নাড়া দিবে এটা আল্লাহর একটা নজিরা, এটা আল্লাহর কি একটা নজিরা। মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু নিদর্শন দেখা, বান্দাকে কিছু আভাস দেখা, দেখ বান্দা দুনিয়ার ক্ষমতা কারো কাছে নাই, শুধু আমি আল্লাহ আছে। আছে কেউ? কেউ নাই। আল্লাহ বলে আমি দুনিয়াতে যখন এই আসমান যে চন্দ্র তারকাগুলো দেখতেছ, এই যে সাজাইছি, এই দুনিয়ার কিন্তু বয়স হয়ে গেছে। বলবেন না সুবহানাল্লাহ? এই দুনিয়ার কি বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছিল, এক সাহাবা জিজ্ঞাসা করছিল বা এক কাফেরও জিজ্ঞাসা করছে যে রসুল, আপনি তো রসুল জানি, বিশ্বাস করি, কিন্তু বলেন তো এই কিয়ামত হবে কবে? এই কিয়ামত যে কবে হবে এটা রসুল জানে না, আর আল্লাহ এটা জানায়ও নাই রসুলকে। কারণ কিয়ামত কখন হবে, কিভাবে হবে, এটা একমাত্র আমার আল্লাহ ভালো জানে। কিন্তু কিয়ামত হবে শুক্রবারের দিন, এটা হাদিসে পাওয়া যায়, দলিলে আছে। কিন্তু কিয়ামত যখন শুরু হবে তখন মানুষ জুমার দিন, এই যে আজকে আমরা জুমায় উপস্থিত হয়েছি না, এমনভাবে এমন সময় কিয়ামত ঘটনা শুরু হয়ে যাবে। এখন প্রশ্ন হতে পারে যে তারা যারা নামাজে আসবে, নামাজ পড়বে, খুতবার সময় কিয়ামত ঘটনা শুরু হয়ে যাবে, তাহলে কি তারা ঈমানদার নয়? কি প্রশ্ন আছে না? মানুষে তো বলি যে আল্লাহ রসুল বলছে যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহ আল্লাহ বলার মতন একজন মানুষ থাকবে, ঈমানওয়ালা তাকওয়াওয়ালা ব্যক্তি দুনিয়াতে থাকবে, যার ভিতর থেকে কলব থেকে আল্লাহর নাম বের হয়ে আসবে, রসুলের নাম বের হয়ে আসবে, তার এই একদিন একজন থাকার কারণেও আল্লাহ দুনিয়া ধ্বংস করবে না। বলেন না সুবহানাল্লাহ? তাহলে এতগুলো মানুষ যে জুমার দিন অবস্থান করবে, জুমার নামাজ পড়বে, তাহলে তখন কেন হবে? কি প্রশ্ন আছে না? আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানায়া বলছে, রসুল বলে দিয়েছেন, তখন যারা নামাজ পড়বে মসজিদ থাকবে চিকচিক পরিষ্কার, মসজিদের মুসল্লিও থাকবে ভরপুর, কিন্তু একজনের ভিতরে ঈমান থাকবে না। বলবেন না নাউজুবিল্লাহ? একজনের ভিতরে কি থাকবে না? ঈমান থাকবে না। কেন ঈমান থাকবে না? কারণ আমরা ঈমানের চর্চাই বুঝি না। ঈমানের কি বুঝি না? চর্চা করতে বুঝি না। চর্চা কেমন? শরীরের আমরা চর্চা করতে জানি, ঠিক না? শরীর চর্চা করতে জানি, কিন্তু ঈমান চর্চা করতে জানি না। এক্সারসাইজ করতে পারি, মানুষ ধরেন একবেলা দুবেলা না খাইলে শরীর কি হয়ে যায়? বলেন না কি হয়? দুর্বল হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। যদি 5 দিন না খায়, সে বিছনার মধ্যে অবস্থান করবে। এক পর্যায়ে ধরেন 5 দিনও খাবার খাইল না, ধরেন 10 দিন সে অতিবাহিত হয়ে গেল, তার পেটে কোনো খাবার নাই, খাদ্য নাই, মানুষটা সবল আছে না দুর্বল আছে? আর মানুষ যদি প্রতিদিন আমরা খাবার খাই, কেন খাবার খাই? শরীরটা চর্চা থাকবে, ভালো থাকবে, শরীর দুর্বল হবে না, অসুস্থ হবে না। এর লেগেই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়া বলে, মানুষ যখন অসুস্থ হয়ে যায়, মানুষগুলো বুঝতে পারে যে আমি অসুস্থ হয়ে যাব, এজন্য আমার খাদ্যের প্রয়োজন, পানির প্রয়োজন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, তুমি যদি আবার খানা যদি বন্ধ করে দেই, আমি আল্লাহ যদি খানা বন্ধ করে দেই, রিজিক যদি তোমার না থাকে, 1 দিন না 2 দিন না 10 দিন না খাইলে বান্দা তুমি অসুস্থ হয়ে যাও, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন যে তোমারে খাদ্য দিলাম, তোমার এই শরীরের পুষ্টি যোগাইবা, শক্তি সামর্থ্য যোগাইবা, কিন্তু শরীর যেন অসুস্থ না হয় এইদিকে তোমার পুরাপুরি খেয়াল আছে। বলেন ঠিক না বেঠি? মানুষ অসুস্থ যেন না হয়, মানুষ যেন দুর্বল না হয়ে যায়, শক্তিহীন যেন না হয়ে যায়, মানুষগুলো তার শরীরে চর্চা করে। যেমন আমার আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল জানিয়ে দেয়া বলে, ও মানুষ, 1 দিন 2 দিন 3 দিন না খাইলে যদি তোমার শরীর অসুস্থ হয়ে যায়, তুমি বিছানায় পড়ে যাবা, মৃত্যুর সাথে পাঞ্জা লড়বা। কিন্তু বান্দা চিন্তা করে দেখো, 1 দিন না 2 দিন না 50-60 বছর অতিবাহিত হয়ে গেছে, কিন্তু তোমার ভিতরে কোনো ঈমানের কোনো গন্ধই নাই। কথা ঠিক না বেটি?
80 বছর হয়ে যায়, 50 বছর হয়ে যায়, 60 বছর হয়ে যায়, বান্দার ইবাদতের কোনো খবর নাই, বান্দার ইবাদতের কোনো আমল তার ভিতরে নাই। এখন বলেন মানুষ 3 দিন না খাইলে যদি অসুস্থ হয়ে যায়, 5 দিন না খাইলে বেডের মধ্যে শুয়ে থাকে, মৃত্যুর সাথে পাঞ্জা নড়তে থাকে। আমার আল্লাহ বলে 50 বছর যে বান্দা তুই ইবাদত করলি না, তোর ভিতরে ঈমান আছে না মারা গেছে? কি কথা ঠিক না ঠিক? কে বলছে? 3 দিন না খাইলে যদি অসুস্থ হয়ে যায়, তাহলে 50 বছর যে আপনার আমার জীবন অতিবাহিত করলাম ইবাদত ছাড়া, তাহলে ঈমান আছে না গেছে? এজন্য এদের জন্য বলছে মানুষ থাকবে, ঈমান থাকবে না। কি কথা বুঝেন? ঈমান থাকবে না, চলে গেছে। কারণ ইমাম যার আছে, অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু আবার সময় মতো দাবি করে 5 ওয়াক্ত নামাজ না পড়লেও আমার ভিতরে ঈমানটা পাকাভুক্ত আছে। কথা ঠিক না ঠিক? এই মানুষগুলো যারা বলে 5 ওয়াক্ত নামাজ যদি না পড়ে ঈমান পাকাভুক্ত আছে, আমার আল্লাহ বলে তাদের মতন মুনাফিক টাটকা বেঈমান আর কেউ নাই। কারণ তারা যে ইবাদত করে না এটাও অস্বীকার করে, আবার ঈমান মুখে মুখে দাবি করে। কারণ তার ভিতরে ঈমান যদি থাকতো, মসজিদ থেকে 5 ওয়াক্ত 5 বার যখন 24 ঘন্টার মধ্যে আযান দেওয়া হয়, বান্দা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি, আমি সাক্ষ্য দিতেছি, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সর্বোপরি সর্বসর্দান হলেন আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন বলে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, বান্দা কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আবার বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বান্দা তুই তাও শুনলি না, একটুবার চিন্তা করে দেখ, তোর মহান আল্লাহ কিন্তু বড় শক্তিবান। এরপরে যখন বাক্য শেষ হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ বলে লা মানে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, একজন আল্লাহ আছে তার এখনো চিনতে পারলি না। এই কথা ঠিক না বেঠিক? মানুষ উপার্জন দেখবেন যে শক্তিবান মানুষ হয়ে যায়, তারা বাধ্য হয় মানার জন্য, টাকার গরম থাকলে বাধ্য হয় তাকে মানার জন্য, ক্ষমতার জোর থাকলে বাধ্য হয় তারা মানার জন্য। আমার আল্লাহ বলে দুনিয়ার টাকা আর সম্পদ যাই কিছু করো, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ভয় দেখায়া তোমারে আমি আল্লাহ পরীক্ষা করে নেব। সুবহানাল্লাহ। যেমন গত জুমায় বলছিলাম, জুমার মধ্যে বলছি, আল্লাহ ভয় দেখাইয়া বলবেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ বলে অবশ্যই তোমার আমি পরীক্ষা করব, অবশ্যই অবশ্যই তোমাকে পরীক্ষা করব, তোমাকে এমন কিছু দিয়ে ভয় দেখাইয়া পরীক্ষা করব, তোমার সন্তান দিয়ে পরীক্ষা করব, তোমার স্ত্রী দিয়ে পরীক্ষা করব, তোমাকে ক্ষুধা দিয়ে আমি পরীক্ষা করব। কারণ দেখব তুমি ক্ষুধার্ত অবস্থায় চুরি করো কিনা। কি তুমি ক্ষুধার্ত অবস্থায় তুমি হারাম প্রাণী, হারাম খাদ্য কিনা তুমি গ্রহণ করো। যদি তুমি ক্ষুধার তাড়নায় পড়ে তুমি হারাম ভক্ষণ করতে থাকো, আল্লাহ রাসূল জানাইয়া দেয়া বলে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আল্লাহ রাসূল স্পষ্টভাবে বলে দিয়েছেন লা মানে অবশ্যই না, লা ইয়াদখুলুল কোনদিন প্রবেশ করবে না। কোথায়? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যার ভিতরে চুনা পরিমাণ হারাম তার শরীরের ভিতর আছে, আল্লাহ রাসূল বলে ওই শরীর কোনদিন জান্নাতে যাবে না। আল্লাহু আকবার। আল্লাহ বললেন তোমার ভয় দেখাইয়া দেখাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঈমানটা পরীক্ষা করব,
কারণ তোমার ঈমান হইতেছে সবচেয়ে বড় সম্পদ। যদি সম্পদ তোমার ভিতর থেকে ঈমান যদি চলে যায়, তোমার দিয়ে আর কোনো লাভ নাই। কথা ঠিক না বেঠিক? এজন্য আমার আল্লাহ বলেন, জুমার দিনে আমি কিয়ামত ঘটাইব, সকলেই নামাজ পড়বে, কিন্তু কেউ ঈমানদার থাকবে না। আমার আল্লাহ বলে, 5 ওয়াক্ত নামাজের খবর নাই। এক সপ্তাহ যে ব্যক্তি জামাতে নামাজ পড়ে নাই, জুমার দিন নামাজ পড়েছে, এই ব্যক্তির ভিতরে কি আমলের অবস্থা কি হয়েছে? কি কথা ঠিক না ঠিক? কি ভাই মন খারাপ করতেছেন? অভাব নাই। এজন্য আমার আল্লাহ বলে, যাদের ভিতরে ঈমান নাই তারা হইতেছে মৃত মানুষের মতন। যেমন মৃত মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করলেও কোনোদিন কাজ হবে না। আর ঈমান যার ভিতরে নাই, ঈমান ছাড়া যারা দুনিয়াতে চলাফেরা করে, তারা মরা কাঠের মতন চলাফেরা করে। আল্লাহু আকবার। কারণ আপনার যে গাছের মধ্যে জীবন আছে সে তো ফল দিতে পারে, যার জীবন নাই সে ফল দিতে পারে না। আমার আল্লাহ বলে, ঈমান যদি থাকে, তাকওয়া যদি অন্তরে থাকে, সে কোনো দিন ইবাদত ছাড়া থাকতে পারে না। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা তাকাসুরের মধ্যে বলে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে দুনিয়ার পিছনে লোভ এবং লালসার মধ্যে পড়ে তুমি আল্লাহকে গেছো ভুলে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ নিজে বলতেছে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কারণ দুনিয়ার লোভ পরে তুমি যে আমার ভুলে গেছো, আসলে মনে করো তুমি ভুল করতেছো, আমি ভুল করি না। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ ভুল করে? আল্লাহ সুন্দরভাবে জানিয়ে দেয়া বললেন, কারণ হাত্তা যুরতুমুল মাকাবির, কারণ যতক্ষণ পর্যন্ত তুমি কবরে যাবে না, যতক্ষণ পর্যন্ত কবরে যাবে না, ততক্ষণ পর্যন্ত তুমি কিচ্ছু বুঝবা না। যখন কবরে গিয়ে শুয়ে পড়বা, তখন তোমার বুঝে আসবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, তোমার এই দুনিয়া হচ্ছে সময় এবং সফর করে আসছো। কারণ এই দুনিয়াটা হচ্ছে আপনি আমার জন্য সফর করা। কেউ যদি কোনো বাড়ি আত্মীয় স্বজনের বাড়িতে যায় ঘোরার জন্য, ঘোরাফেরা করার জন্য, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন থাকবে নাকি? 5 দিন থাকার পরে বলবে নিজের বাড়িতে চলে যায়, এটা তো আমার বাড়ি নয়, আমার বাড়ি যেমন স্বাধীনভাবে চলবো, এই বাড়িতে স্বাধীনভাবে চলা যায় না, অতএব এই বাড়িতে আর থাকা যাবে না, চলে যাই নিজের বাড়িতে। কথা ঠিক না বেটি? এজন্য নিজের বাড়ি ছেড়ে যদি অন্যের বাড়িতে যান, যেমন মন টাঙা থাকে, যাওয়ার জন্য বেকুল হয়ে থাকে, ওই রকম সফর নিয়ে যখন আপনি বলেন এই দুনিয়াটাও আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, এই দুনিয়াটা সফর হচ্ছে অল্প সময়ের অবস্থান। যখন তোমার অবস্থান শেষ হয়ে যাবে, যখন তোমার সময় শেষ হয়ে যাবে, যখন তোমার সফর শেষ হয়ে যাবে, তখনই আমি আল্লাহর ওই কবরের মধ্যেই তোমার যেতে হবে। কথা ঠিক? ঠিক। কারণ এই কবর থেকে কেউ রেহাই পাইবে না। রাজা বাদশা, ধনী গরিব, মিসকিন অসহায় যারা আছে, সকলকেই কবরে যাইতে হবে। কথা ঠিক না বেঠি? যত বড় রাজা হোক, বাদশা হোক, আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের রাসূল জানায়া দেয়া বলে, যদি পুরুষ হয় 3টা কাপড় আর মহিলা হলে 5টা কাপড় দিয়ে তার শেষ জন্মের বিদায় নিয়ে কবরে যাইতে হবে। কথা ঠিক? কারণ বান্দা, তুমি এত টাকার মালিক হইলা, এত পয়সার মালিক হলা, 3টা কাপড়ের শুধু মালিক তুমি। কারণ তোমারও যেমন সময়, তোমারও ওই ধনী ব্যক্তিরও তেমন সময়। তোমারও যেমন সফর করলা, ধনী ব্যক্তিটাও তেমন ভাবে সফর করলো। আসলে ধনী লোকের টাকার অভাব নাই, কিন্তু তোমার তো টাকা নাই, কিন্তু ঘরে আইন মিল করে দেখে তুমিও 3 কাপড়ের মালিক, ওই ধনী ব্যক্তি কোটি ব্যক্তিটাও হলো 3 কাপড়ের মালিক। বলেন না সুবহানাল্লাহ? এই সম্পদ নিয়ে কেন তুমি মাহানা করো? কেন তুমি এত
অহংকার করো, অহংকার করে কোনো লাভ নাই। অহংকার করে কেউ কোনো দিন টিকে থাকতে পারে না। আছে কি দুনিয়াতে? অহংকার করলে কেউ দুনিয়াতে থাকতে পারে না। তেমন ফেরাউনও অহংকার করেছিল মুসা আলাইহিস সালাম যখন দাওয়াত নিয়ে গেছিল, কিন্তু ফেরাউনে কালেমার দাওয়াত সে গ্রহণ করে নাই, কারণ তার ভিতরে অহংকার করার কারণে। কথা ঠিক না বেঠিক? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর সর্বপ্রথম যে গুনাহটা হচ্ছে তার ভিতরে সবচাইতে যদি তার কিঞ্চিত পরিমাণ যদি অহংকার তার ভিতরে থাকে, এটাই হচ্ছে বড় মারাত্মক, বড় কঠিন গুনাহ। আল্লাহু আকবার। শিরিকন কুফরিকন এটা বড় গুনাহ নয়, সবচেয়ে বড় গুনাহ হচ্ছে অহংকার। এখন প্রশ্ন করবেন, হুজুর শিরিক এবং কুফরি করলে তো আল্লাহর শানে চলে যায়, কিন্তু কোনো মুমিন মুসলমান শিরিক আর কুফরি করতে পারে না। কথা ঠিক? যার ভিতরে শিরিক থাকে, কুফরি থাকে, সে তো ইসলাম থেকে খারিজ হয়ে যায়, সে তো বেঈমান হয়ে যায়। আর মুমিনের ভিতরে যদি অহংকার থাকে, তার ভিতরে অহংকার থাকার কারণে সমস্ত আমলগুলোই বরবাদ হয়ে যায়। আল্লাহু আকবার। যেমন আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোটি কোটি বছর ধরে যখন আমাদের যারা ওয়াসওয়াসা দেয়, সেই ব্যক্তিটার নাম হচ্ছে কি? ইবলিস। সে ব্যক্তিটার নাম কি? ইবলিস। এই ইবলিস শয়তান সকলের প্রকাশ্য শত্রু, দিবালোকের শত্রু। আমার আল্লাহ প্রমাণ করে দিল, বান্দারে দুনিয়াতে যতই ওয়াসওয়াসা, যত কিছুই করবি, যে গুনার দিকে দাপাইয়া যাবি, তখনই তোর মনে হয়ে যাবে এটা তুই নিজে থেকে যাস না, তোকে ইবলিসে নিয়ে চলে যাচ্ছে। আল্লাহু আকবার। এই ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন বলছিল, আদমকে তুমি একটা সাজদা দাও, কিন্তু আদমকে সাজদা না দেওয়ার কারণে তার ভিতরে অহংকার তৈরি হয়ে গেল। আল্লাহ বলল, তুই আদমকে সাজদা দে। ইবলিস বলে, না না না, ওই তো আগুনের তৈরি নয়, আমি হইলাম আগুনের তৈরি, ওই মাটির তৈরি। কারণ আগুন সব সময় উপরে যায় আর মাটি সব সময় নিচের মধ্যে পড়ে যায়। কথা ঠিক না বেঠিক? অর্থাৎ যে উপরে চলে যায় সে কোনোদিন ওই ব্যক্তিকে সাজদা দিতে পারে না, তার চাইতেও আমার সম্মান বেশি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও ইবলিস, তুই যে আমার কথাকে অমান্য করার কারণে আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন চিরতরের জন্য কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তোর লানতের তক্তা পরাইয়া দিলাম। আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জান্নাত থেকে বের করে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর রহমত থেকে তোর নৈরাশ করে দিলাম, কারণ একটা কথাকে অমান্য করার কারণে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে এ ইবলিস, আমি তোরা বলছিলাম সেজদা দে, কারণ তাকে সেজদা করা নয়, কিন্তু ওই সেজদার হুকুমওয়ালাকেই তুই অস্বীকার করছ। আল্লাহু আকবার। কারণ আল্লাহ বলছে, হুকুম করছে, কারণ আল্লাহ যেটা হুকুম করবে সেটা কি? ফরজ। সেটা কি? এই ফরজকে সে কি করছে? অস্বীকার করছে। কারণ বান্দাকে বলুক আর যাকেই বলুক, তাকে তো আল্লাহ হুকুম করছে, তার তো সেজদা দেওয়া হোক আর যা হোক, কারণ আল্লাহর হুকুমকে অস্বীকার করার সুযোগ নাই। আছে? এজন্য সে অস্বীকার করার কারণে সে কি? লানের তক্তা হয়ে গেল। কারণ সে ইবলিস পরিবর্তন হয়ে গেল। আগে ছিল সমস্ত ফেরেশতার লিডার, সে একটা কথা অমান্য করার কারণে। এখন চিন্তা করে দেখেন, আপনার আমার ভিতরে কত আল্লাহর কথা অমান্য করছে। কি ঠিক না? ঠিক। এই তো আজকে একটা ঘটনা ঘটলো যে ভূমিকম্প নাড়া দিয়েছে। আজকে এই জুমার দিনেই আল্লাহ রাব্বুল আলামিন দেখাইলো নজিরা, দেখ বান্দা, ভূমিকম্প এই পুরো পৃথিবীটা আমার আল্লাহ রাব্বুল আলামিন জমিনটাকে নাড়া দিয়ে দিলেন। কি দিছে না? এই জমিনটা মানুষ দেখবেন এইদিকে দেখে এদিকে একটা দেয়াল ধাক্কা দিয়ে ফালাইতে পারে না, অথচ পুরা পৃথিবীটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ইশারায় নাড়া দিয়ে দিছে। এই জন্য আমার রসুলকে যখন বলছিল, ও রসুল,
এই কিয়ামতটা কতটুকু দূর হবে, যে কথাটা বলছিলাম পৃথিবীটাও একটু বয়সের মধ্যে পরে বৃদ্ধ হয়ে গেছে। আপনি আমি যখন শিশু ছিলাম, মায়ের গর্ভে ছিলাম, বের হওয়ার পরে শিশু হয়েছি, আবার যখন শিশুতে থেকে আবার নাবালক হয়েছি, নাবালক থেকে আবার সাবালকে পৌঁছে গেছি, সাবালক থেকে আবার যুবকে গিয়েছি, যুবক শেষ হতে হতে আবার বৃদ্ধের মধ্যে পড়ে গিয়েছি। কথা ঠিক না ঠিক? এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলে দিয়েছেন কিয়ামতটা 2 আঙ্গুলের ফাঁক যতটা দূর, এতটুকু দূরত্ব হচ্ছে কিয়ামত। আল্লাহু আকবার। আল্লাহ বললেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বললেন এই পৃথিবীটাও একদিন ধ্বংস হয়ে যাবে, পৃথিবী আর পৃথিবী থাকবে না, আসমান জমিন চন্দ্র তারকা আমি আল্লাহ শুধু বলবো হুকুম দিতে দেরি, এই আসমান জমিন চন্দ্র তারকা ফেটে ফেটে ভাঙতে দেরি হবে না। কি আল্লাহর কথা অস্বীকার হবে? তার মানে নজিরাবিহীন আমাদের ভিতর থেকে এখনো, কলবের ভিতর থেকে এখনো নাড়া দেয় না যে আমরা কবরে যাব, ঠিক না? মনে হয় আমরা রাজত্ব করতেই থাকবো, আমি আর মারা যাব না, যা আইছি এই আওয়ায় আর যাওয়া দরকার নাই, আবার তো ঘুরি ফিরি। আবার অনেক মানুষে কয় তোমার তো তোমার তো দেখা যায় তুমি তো অনেক যুবক, 50 বছর হয়ে গেছে, এখনই কেন মরবেন, আরো বহুত সময় আছে, আরো অনেক সময় আছে, ও দুনিয়াতে থাকবে। কিন্তু আমার আল্লাহ বলতেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। বান্দা তুই যত বছরই পাস, 100 বছর পাও, 200 বছরই পাও, তারপরেও কি করতে হইব? মরতে হবে না? মরা লাগবে না? আর মরার পরে কি হবে? হিসাব। মরার পরে কি হিসাব শুরু হবে। আর কি হিসাব দিতে, এটা প্রস্তুত থাকতে হবে না আমার? এখন বুঝেন, হিসাব করে দেই। বাজারে গেছেন, বাজারে যে বিভিন্ন ধরনের জিনিসপাতি কিনছেন, তরকারি কিনছেন, মাছ কিনছেন, শাক কিনছেন, আলু কিনছেন, পেঁয়াজ কিনছেন, টমেটো কিনছেন, সকল কিছু কিনছেন। কেনার পরে এটা বাসায় এসে যোগ করবেন, কি যোগ করে না? যোগ করার পরে এটা কি পুরা অ্যামাউন্টটা নামায় যে কত টাকা খরচ হয়েছে। আর খরচ হওয়ার পরে সে পাই টু পাই সময় সুচি দিয়ে একবারে নামাইছে, সময় দিয়া কয় টাকা কেজি গেছে, এটা সব যোগ করে এক জায়গায় নামাইছে, নামায় নাই? আচ্ছা, ধরেন এই মসজিদের আমাদের আয় ব্যয় আছে না? ধরেন 1 বছরে মনে করেন ধরেন 2 লক্ষ টাকা আয় আছে। শুধু আয় থাকলে আছে না ব্যয়ও আছে? আয় পাইলাম কত? 2 লক্ষ টাকা। এখন আপনার ব্যয় লেখাইছে 3 লক্ষ টাকা, আরো জরিমানা করছে কত? আরো 1 লক্ষ। কত হয়েছে? আরো 1 লক্ষ। আয় হয়েছে 2, ব্যয় হয়েছে 3 লক্ষ। এখন তার ঘাটতি পড়লো না? ঘাটতি পড়ছে কিনা? আচ্ছা, এখন আপনি আর আমি আসি, এই যে দুনিয়াতে আপনি শুধু ব্যয় করে গেতেছেন, ব্যয় করতেছেন, কি ব্যয় করতেছেন? গুনাহ করতেছেন, সব ধরনের গুনাহ করতেছেন, কোনো গুনাহ আপনার দ্বারায় বাদ নাই, আছে কি নাই? সব ধরনের গুনাহ করতেছেন। এই গুনাহটা কি আপনি লিখতেছেন না লেখা ছাড়া আছে? 2 কাদের 2 ফেরেশতার নাম কি? কিরামান কাতিবিন। সকলের সাথে আছে কি নাই? সবার কি লেখা লিখতেছি কি লিখতেছে না? যখন যেন কথা বলতেছেন, কোথায় কি অবস্থান করতেছেন, সব লেখা আছে কি নাই? সব যদি লেখা থাকে, মাঝে সাথে কিছুদিন আমল করছেন, মাঝে সাথে কি করছেন? কিছুদিন আমল করছেন, বেশিরভাগ গুনাহ করছেন।
এখন ফেরেশতারা সব টান দিব, ফর্দি টান দিব। যেমন যে আলু পেঁয়াজ কিনা নিয়ে আসার পরে যুগ নামাইছেন, ফেরেশতারা যুগ দিয়ে দেখবো যে আর আমলে কিছুই নাই। ওই যে দুনিয়াতে যা গুনাহ করছে ওই আমলে আর গুনায় সব মিল হয়ে গেছে, এখন সংখ্যা 0। আমল যা আসিল সব শেষ, গুনার সংখ্যা আরো ডাবল হয়ে গেছে। ওই যে খরচের মাত্রা বেশি হয়ে গেছে, আয়ের উৎস কম হয়েছে, এজন্য তার এই ঘাটতি পূরণ করতে হইব। আপনি আমি যে গুনাহ পর্যন্ত করছি এই গুনার ঘাটতি কি পূরণ করা লাগবে না? এই হিসাব কি আল্লাহর কাছে দিতে হবে না? আল্লাহ নিজেই বলতেছে সকলরেও ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আমাকে ফাঁকি দেওয়া যাবে। কারণ ফাঁকি যদি দিতেই হয়, তুমি মা বাবা স্ত্রী সন্তান ছেলে মেয়ে সবাইরই দিতে পারবা, কিন্তু আমাকে দিতে পারবা না। কারণ আমি তো তোমারে বানাইছি, যখনও তুমি ছিলা না কিছু তখনও তৈরি করেছি আমি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যে বানাইছে এমনি এমনি বানাইছে। কারণ দুনিয়াতে আল্লাহ অজাহাতা অনর্থক কোনো কিছুই সৃষ্টি করে নাই। এই জন্য পুরাপুরি হিসাব দিতে হবে আপনার আমার। কবরে যাবেন, ফুলসিরাতে যাবেন, হাসরে যাবেন, ময়দানে দাঁড়াবেন। যখন দাঁড়াবার সময় আপনি কি কি আমল করলে, কোন আমল করলে ফুলসিরাতের রাস্তা পার হতে পারবেন, কোন আমল করলে আল্লাহর সামনে দাঁড়াইলে যেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার ওই আমল দেখার সাথে সাথে যেন আল্লাহর আরশের ছায়ায় যেন আপনি স্থান দিয়ে দেয়। যে আমল করলে কবরের আযাব যেন আপনার মাফ হয়ে যায়। কারণ যে বান্দা কবরের আযাবের মধ্যে গ্রেফতার হয়ে গেছে, বাকিগুলো সব জন্য সব কঠিন হয়ে গেছে। কবরের আযাব বড় কঠিন, মারাত্মক। এই কবর থেকে কারোর রেহাই নাই, আছে কারো? কবরের আযাব বড় কঠিন। 2 পাঁজরের মাটি যেমন এমন ভাবে চাপ দিবে, 2 পাঁজরের মাটি চাপ দিতে দেরি, তার এই পাঁজরের হাড় অন্য পাঁজর ঢুকতে দেরি হবে না। তবুও মানুষ আমরা অহংকার করি, তবুও দুনিয়া নিয়ে ব্যস্ত আছি, তবুও দুনিয়া নিয়ে আমরা কি সময় নিয়ে দুনিয়ায় পড়ে রয়েছি। ছেলে মেয়ে স্ত্রীর সময় দিচ্ছি, আল্লাহর সময় দেওয়ার সময় নেই। আল্লাহ বলল যে দুনিয়াতে সবারই সময় দিলা, বান্দা আমারও তুমি সময় দিলা না। আমি কিন্তু ঠিক তোমার সময় দিছি। আল্লাহ হায়াত দিছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার চোখের আলো দিছে, 2 পা দিয়ে হাঁটাইতেছে, রিজিকের ব্যবস্থা করে দিছে, কি দেয় নাই? আল্লাহ কি পর্যবেক্ষণ করতেছে না? আপনার আমার সময় নেই আল্লাহর সময় দেওয়ার। সবারই দিলাম সময়, কিন্তু আপনার আমার সময় দিতে পারলাম না আল্লাহরে। কিয়ামতের দিন নিজের আপনজন যাদেরকে সময় দিলেন এই দুনিয়াতে, তারাও এক সময় আপনারে ভুলে যাবে। বিশ্বাস হয়? স্বার্থের প্রতি আঘাত লেগে গেলে ভালোবাসার মানুষগুলো দূর হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত আপনার কাছে স্বার্থ আছে, হাসিল হবে না, ততক্ষণ পর্যন্ত আপনার কাছে থাকবে তারা। ভালোবাসা হাসিল হয়ে গেলে টিস্যুর মতন ডাস্টবিনে আপনার আমার সুরে মিলে ফেলবে। কি বিশ্বাস হয় না? কারণ স্বার্থ ফুরায় গেলে মানুষ আর মানুষের কাছে থাকে না। আজকে আপনার ভাই ডাকতেছে, কালকে আপনারে চিনবে না। চিনবে না। যে আপনাকে ভাই বলে, ভাই আমার এই উপকার করো, কারণ জানে সে তার কাছে গেলে কিছু পাবে। এই উপকার করার কারণে যখন তার থেকে উপরে লেভেলে চলে যায়, তখন আর ভাইরে চিনে না, ভাইকে ভাই তখন ভুলে যায়। এই স্বার্থ হচ্ছে দুনিয়া, এই স্বার্থপর দুনিয়া। দুনিয়ার জায়গায় থাকবে যাদের জায়গা আছে, সম্পদ আছে। দেখুন তো তাকায়া, বাপের 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 আগের জমিন, ওই সম্পদ আপনার নামে আসছে, জায়গা ঠিক জায়গার জায়গায় আছে, শুধু মানুষগুলাই নেই। জায়গার জায়গায় আছে, কিন্তু মানুষ নাই। এই সম্পদ আপনিও ভোগ করবেন, আপনি ভোগ করে চলে যাবেন, আপনার সন্তানে ভোগ করবে। জায়গার জায়গায় থাকবে, শুধু আপনি থাকবেন না। বাড়ি ওয়ালার থাকবে, বাড়ি থাকবে, ওয়ালা থাকবে না। বিশ্বাস হয়? দুনিয়া কিসের, অহংকার কিসের? এই যে আল্লাহ তাআলা যদি একটা ভূমিকম্প দিছে, এটা আরো কিছুক্ষণ থাকলে মানুষ দেখতেন হতভম্ব হয়ে বেহুশ হয়ে যাইতো মানুষ।
কি কথা ঠিক না বেটি? মানুষ পঙ্গপালের মতন দৌড়াদৌড়ি শুরু করে দিত। মানুষ ইবাদত করার লাগা দেখতেন নামাজের জন্য দাঁড়ায় যেত, আল্লাহ আল্লাহ বলা ডাকা শুরু করে দিত। এমনও জায়গা আছে আমি শুনছি, আপনার লঞ্চ যখন ডুবে যায় সেখানে আপনি ইহুদি বৌদ্ধ সকল ধর্মের মানুষ সেখানে অবস্থান করতেছে, থাকার অবস্থা, তখন সবাই মুসলমানরা আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে। ইহুদি আর মুশরিক আর নাসারা কেউ ভগবান বলে ডাকে না, ডাকে কাকে? বলেন না, ডাকে কারে? ওই আল্লাহকে তারা চিনে যে বিপদে পড়ে গেছে। আজ আমরা চিনতেছি না ওই আল্লাহকে, ঠিক ঠিক চিনি না, চিনতে হবে। দুনিয়া শুধু চিনার জন্য আল্লাহ পাঠাইছে। কেন পাঠাইছে? আল্লাহর ইবাদত করার জন্য পাঠাইছে। হাসি মুখে আল্লাহ তাআলা বলছেন যে তুমি হাসার চাইতে কাঁদো বেশি, কারণ তুমি যদি হাসো তোমার দিল মারা যাবে, অন্তর মারা যাবে, আর যদি বেশি কাঁদো দিল নরম হয়ে যাবে, আল্লাহর প্রতি ভালোবাসা জন্মাইবে, তোমার ইবাদতের প্রতি আগ্রহ জন্মাইবে। আল্লাহ রসুল আবার বললেন যার ভিতরে ইবাদত থাকবে না, আমল থাকবে না, তার ভিতরে কি জিনিস আল্লাহ রসুলের কি ভালোবাসা তার ভিতরে পাওয়া যাবে না। যে ব্যক্তি ইবাদতের জন্য মসজিদে আসে, যে কোনো জায়গায় অবস্থান করে, যদি তার ইবাদত করতে ছাড়া যদি থাকে, তাহলে দেখবেন তার ভিতর থেকে একটা অনুভূতি শুরু হয়ে যায় যে হাই হাই আমার একটা ওয়াক্ত নামাজ ছেড়ে দিচ্ছি, আমার তো এই একটা ওয়াক্তই কাল কিয়ামতের দিন এই নামাজই আমার জন্য দাঁড়ায় যাবে। কি ঠিক না? আপনি নামাজ ছেড়ে দিলেন, ঠিক আছে, এই ফজর আপনার জন্য হিসাব দিবে। আল্লাহ আমার তুমি পাঠাইছিলা, কিন্তু বান্দাগুলো বেবুর ঘুমের মধ্যে ছিল, কিন্তু আমার ডাকে তারা সাড়া দেয় নাই। আজ ওই বান্দাগুলো আল্লাহ তুমি শাস্তি না দেওয়া পর্যন্ত, আমি তা না দেখা পর্যন্ত আল্লাহ তাদেরকে তুমি মাফ করো না। কি করবে না? এই জবাবদিহি প্রত্যেক মানুষের আমাদের করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আল্লাহ সংখ্য সূরার মধ্যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বললেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বান্দা দুনিয়ার পিছনে পড়ে তুমি যা কিছু গেছো ভুলে, আমি আল্লাহ সব নাজ নিয়ামত দিলাম বান্দা, আমি আল্লাহর কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা? সুযোগ আছে কি? আছে? সুযোগ নাই। আল্লাহর কোনো কিছুকে অস্বীকার করার মতন মানুষের সুযোগ নাই। মানুষগুলো আছি শুধু আমরা দুনিয়ার লোভ লালসার মধ্যে, লোভ স্বার্থপর মানুষ আমরা। এই তো দেখবেন আজকে একত্র হয়েছি জুমায় অবস্থান করতেছি, নামাজ পড়বেন, নামাজ পড়ার পরে দেখবেন কি করবেন, হুজুরের 2 রাকাত নামাজ খালি কোনো রকম শেষ হয়েছে, বাকি 4 রাকাত ফালাইয়াই দৌড়, বাকি 4 রাকাত ফালাইয়াই দৌড় দিবেন। কি হয় না? এমন আছে না? আপনি যে 2 রাকাত নামাজ পড়লেন আর 4 রাকাত নামাজ আপনি কে পড়ে দিবে? আপনি যে নামাজ পড়লেন, আসলেন, নামাজ আদায় হক আদায় করলেন না, আপনি দৌড়ের উপরে থাকলেন। সময়, শুধু সময়ের দিকে তাকায় থাকেন। এই সময় আপনি যেমন সময়ের দিকে তাকায় থাকেন, এই সময় কাল কিয়ামতের দিন আপনার দিকে তাকায় থাকবে। বিশ্বাস হয়? আল্লাহ বলতেছে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস, সময় এবং আসরের কসম বললাম, মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে রয়েছে। এই মানুষ সময় নিয়ে ব্যস্ত, কিন্তু সময়ের কোথায় সময় দিলে শ্রম দিবে, কাজে লাগবে, সে বান্দা সেটা জানে না। ঠিক? কারণ আসলেন, ইবাদত করলেন, কিন্তু সবটুক করতে পারলেন না, কিছু করলেন, কিছু চলে গেলেন, মানে অর্ধেক খাইলেন, অর্ধেক চলে গেলেন, পেট ভরলো না, তার মানে ভালো লাগলো না, রুচি লাগলো না। রুচি না লাগলেই তো মানুষ তখন দূরে সরিয়ে দেয়, ভালো না লাগলেই তো মানুষ বমি করে দেয়, ওটকায়া দেয়। কথা ঠিক না বে ঠিক? আর আমল করতে আসছেন, আমল করতে আসার পরও আপনার আমল ভালো লাগলো না। এই যে বয়ান, কত জায়গায় বয়ান শোনেন, ইউটিউবে শোনেন, ফেসবুকে শোনেন, ওয়াজ শোনেন, মাহফিলে শোনেন, জুমায় শোনেন, প্রত্যেক ওয়াক্তই শোনেন, সবাই কেউ না কেউ বলতেছে, কিন্তু এখনো আপনি হুঁশিয়ার হন নাই। এখনো আপনি কি হন নাই?
হুঁশিয়ার হন নাই, এখনো আপনার বেহুশের মধ্যে পড়ে রয়েছেন। তাহলে আল্লাহ যেটা কোরআনে বলছে এটাই সত্যি, কথা ঠিক না ঠিক? আল্লাহ বলছে আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, বান্দাগুলো দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে ব্যস্ত পড়ে রয়েছে, সন্তান আদি নিয়ে ব্যস্ত পড়ে রয়েছে, মা বাবা ছেলে মেয়েকে নিয়ে সময় নিয়ে ব্যস্ত পড়ে রয়েছে, তারা দুনিয়ার ভারী গাড়ি নিয়ে তারা ব্যস্ত পড়ে রয়েছে। কিন্তু সময় শুধু আমাকেই দিলি না, সময় শুধু সবাইকে দিলি, এই সময়ের হিসাব আমি আল্লাহ কাল কিয়ামতের দিন তোর কাছ থেকে নিই। তাহলে আল্লাহ যেটা বলছে এটাই সত্যি না? এজন্য আল্লাহ বলে যে বান্দারে, যখন আমি আল্লাহ ধরবো, ধরার মতনই ধরবো, সুযোগ দিচ্ছি, কিন্তু বুঝতেছো না, যখন তোমার হায়াত শেষ, মৃত্যু হয়ে যাবে, কবর পর্যন্ত পৌঁছায় যাবে, সবাই তোমাকে নিয়ে যাবে, তুমি সবাইকে বলবা ভাই আমি মারা যাই নাই, আমি এখনো জীবিত আছি, কিন্তু তখন আপনার আওয়াজ কেউ শুনবে না, আপনাকে কেউ দেখবেও না, আপনি শুধু একাই চিৎকার দিয়ে বলবেন ভাই এই কবর আযাব বড় কঠিন, এই আযাবে থাকার মতন আমার কি নাই, জায়গা নাই, আমারে নিয়ে চাও, আমারে নিয়ে চলো। তখন হাজার চিৎকার দিলেও সেই রাস্তা থেকে আর ফিরে আসার ক্ষমতা নাই। যারা চলে গিয়েছে তারা কিয়ামত পর্যন্ত আর কোনো দিন দেখা দিবে না। দিবে কেউ? নিজের বাবা গেছে, মা গেছে, আত্মীয় স্বজন পূর্বপুরুষ যারা গেছে, তাদের নিজের চোখের সামনে তাদেরকে কবর দিলেন, দাফনস্থ করলেন, এই যে তারা জনমের বিদায় নিয়ে চলে গেল, তারা আর কিয়ামতের আগেও তারা আর কোনো দিন দেখা দিবে না। তাহলে কেন, কিসের আশায় আপনি এই দুনিয়ার লোভে পড়ে রয়েছেন? আসেন, এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহর রাস্তায় ফিরে আসেন, ইবাদত করেন, জীবনটা সুন্দর করেন, ইমানের প্রতি চর্চা করেন, শরীরের যেমন চর্চা করেন, ইমানের উপর চর্চা করেন। কারণ ইমান যদি মারা যায়, সম্পদ যদি হারিয়ে যায়, তখন দুনিয়াতে দেখবেন মানুষ যেমন ডাস্টবিনে সরে ফেলে দেয়, স্বার্থ হাসিল হয়ে গেলে, আপনার ইবাদত করা ছাড়া ইমান যদি চলে যায়, কাল কিয়ামতের দিন আমার আল্লাহ বলবে তোকে আমার দরকার নাই, তোর জাহান্নামে ফেলে দিলাম। কি পারবে না? কি পারবে না?